নজর রাখি এবার পরবর্তী খবরে। গতকালই তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেট তুষ্টিকরণের বাজেট বলে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। আজকে সংসদের বাইরে ইন্ডিয়া গেটের সামনে ইন্ডিয়া জোটের যারা শরিক তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্ল্যাকার্ড হাতে মূলত তাদের এই বিক্ষোভ। সেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন যেমন সোনিয়া গান্ধী, অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী, অংশ নিয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, দোলা সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাজেটে বৈষম্যের অভিযোগ এবং দুটো রাজ্যকেই কার্যত তুষ্টিকরণের জন্য এই বাজেট পেশ করেছে মোদী সরকার। আর তারই প্রতিবাদে বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই বিস্তারিত আপডেট আমরা জানবো। প্রতিনিধি সঞ্জু শুরু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সঞ্জু, এই যে বাজেট নিয়ে সেই বিক্ষোভ বোধহয় কিছুটা হলেও প্রত্যাশিত ছিল এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, একটু বিস্তারিত আপডেট জানবো তোমার থেকে। সঞ্জু, শুনতে পাচ্ছ? বাজেট পেশের পর একটা যে বিক্ষোভ আলোচনা পর্যালোচনা এবং সেটা হবে, সেটা খুব কাঙ্ক্ষিত ছিল। এবং আজকে আমরা দেখছি বিরোধী ইন্ডিয়া জোটের যারা সাংসদ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে সামিল হয়েছেন আমাদের তৃণমূলের দোলা সেন থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রত্যেকে। আমি একটু বিস্তারিত আপডেট চাইছি। দেখো, বিরোধী ইন্ডিয়া জোটের যেটা সংসদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাজেট গতকাল পেশ করা হয়েছে, সেই বাজেটে কোনোভাবেই দুটি রাজ্য বা দুটি রাজ্যের কথা বাদ দিয়ে অন্য সব রাজ্যের কথা ভাবা হয়নি। বিশেষ করে বিরোধী জোটের বা ইন্ডিয়া জোটের শাসন ক্ষমতার যেসব রাজ্যগুলোতে সেই সব রাজ্যের দিকে কোনো নজরই দেওয়া হয়নি। সরকার তাদের নিজেদের শরীরের দাবি মেটানোর জন্য, সরকার নিজেদের বাঁচানোর জন্য অন্ধ্র এবং বিহারকেই সমস্ত কিছু জারি করে দিয়েছে। অন্য রাজ্যগুলোকে নজর আন্দাজ করা হয়েছে। বাংলা থেকে শুরু করে অন্যান্য বিজেপি বিরোধী শাসন ক্ষমতায় রয়েছে যেসব রাজ্যগুলোতে, সেই সব জায়গাগুলোতে কিন্তু এইভাবেই তাদের প্রতি কোনো নজর দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। এই অভিযোগেই আজকে ইন্ডিয়া গেটের সকল রাজনৈতিক দল যারা এই সংসদে প্রতিনিধিত্ব আছে তারা সংসদের ভবনের সামনে সেখানে বিক্ষোভে ছিলেন। বেশ, অনেক ধন্যবাদ সজু। নজর থাক, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই কিন্তু সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন যে বিরোধীরা তারা বিক্ষোভে সামিল হয়েছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ। বাজেটে বৈষম্যের অভিযোগ তুলে মূলত তাদের এই প্রতিবাদ, তাদের এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভে যেমন আমরা মল্লিকার্জুন খাড়গেকে দেখতে পাচ্ছি, সোনিয়া গান্ধীকে দেখতে পাচ্ছি, রাহুল গান্ধীকে দেখতে পাচ্ছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, অখিলেশ সিং যাদব প্রত্যেকেই কিন্তু সেই বিক্ষোভে সামিল হয়েছেন। শুধুমাত্র দুটো রাজ্যকে সন্তুষ্ট করার জন্য এই বাজেট পেশ করেছে মোদী সরকার। এটা নিয়ে গতকালই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল বিরোধীদের থেকে এবং আজকে যে একটা সংসদ ভবন উত্তাল হতে পারে, তার আঁচ যে একটা পৌঁছাবে, সেটা কিন্তু গতকালই কিছুটা হলেও ইঙ্গিত মিলেছিল এবং আজকে তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু গতকাল জানিয়েছিলেন যে কি হতে চলেছে, অর্থাৎ কিভাবে বিরোধীরা এটা নিয়ে সুদ চড়াবে, তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধীরা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র দুটো রাজ্য এবং তারা সেই বাজেটে ভুরি ভুরি উপহার পেয়েছে, বিহার এবং অন্ধ্রপ্রদেশ। এবং বিরোধী অন্যান্য যে সমস্ত রাজ্য রয়েছে অর্থাৎ রাজ্যের বা দেশের, তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের যারা সাংসদ তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। বাজেট গতকাল পেশ হয়েছে, সেই বাজেট তুষ্টিকরণের বাজেট, আর তারই প্রতিবাদে সংসদ ভবনের বাইরে বিরোধীদের বিক্ষোভ। আপনার রিঅ্যাকশন প্লিজ। দেখুন, যে বাজেট পেশ হয়েছে, কংগ্রেস সারা জীবনে এই বাজেটের পরিকল্পনা করতে পারে। যে বাজেটে কৃষকদের জন্য এবং কৃষি ছাত্রদের জন্য ব্যাপক সুবিধা এবং চিন্তা করা হয়েছে, ছাত্রছাত্রীর পড়াশোনার জন্য এবং মুদ্রা লোনে যাতে আরো বেশি ছোট ছোট কুটির শিল্প এবং ছোট ব্যবসার উন্নতি হয় তার জন্য। সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখছি যে বাইরে থেকে যে সমস্ত রপ্তানিকারক ইন্ডিয়ান ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে ব্যাপক সুবিধা, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষের চিন্তা করে যে বাজেট হয়েছে, এই রকম
সার্বিক বাজেট কংগ্রেস জীবনে কোনোদিন কল্পনা করতে পারেনি। আসল কথা হচ্ছে কংগ্রেসের হাতে বিরোধিতা করার কিছু নেই, যে কারণে কংগ্রেস এখন এই বিরোধিতার রাস্তায় নিয়েছে। কারণ কংগ্রেস দেখছে যে এই সুন্দর বাজেট যদি জনগণের কাছে প্রচারিত হয় তো স্বাভাবিকভাবেই এই সরকারের মনোবল এবং সরকারের সমর্থন আরো বাড়বে, যার জন্য বাজেটের বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য ওরা এই অবস্থান করে এই সমস্ত নাটক করছে। আমি মনে করি এতে কিচ্ছু হবে না। মানুষ এই বাজেটকে স্বীকার করছে, মানুষ এই বাজেটকে স্বীকৃতি দিচ্ছে। অতএব বিরোধীদের এই আন্দোলন কোনোভাবেই রাগ ফুটবে না মানুষের মধ্যে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং যে বাজেট গতকাল পেশ হয়েছে সেই বাজেট গোটা দেশের সাধারণ মানুষের কথা ভেবে পেশ করা হয়েছে। ফলে বিরোধীরা সেটা নিয়ে যে কটাক্ষ করছে, এটাতে কটাক্ষ করার মতো কোনো জায়গা নেই। কারণ কংগ্রেস সরকার তো এতদিন ক্ষমতায় ছিল, বিজেপি ক্ষমতায় আসার পর তারা কি এমন ধরনের কোনো জনমুখী বা জনমোহিনী বাজেট পেশ করতে পেরেছিলেন, তেমনটা প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তবে আরও একবার বিক্ষোভের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা এবং সেই প্রতিবাদ বিক্ষোভ এবং সেই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সোনিয়া গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, দোলা সেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে এবং আরও অনেকে, এবং অখিলেশ সিং যাদবকেও দেখা যাচ্ছে সেই বিক্ষোভে। গতকাল আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হয়েছিল বাজেট পেশের পর, তিনি বলেছিলেন যে তিনি এখন কিছু বলতে চান না, যা হবে সংসদে দেখা যাবে। অর্থাৎ কোথাও গিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেট পেশ নিয়ে যে নতুন করে উত্তাল হতে পারে সংসদ ভবন, তার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর তারই আজকে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কুর্সি বাঁচানোর বাজেট, তেমনটাই বিরোধীদের বক্তব্য। আর তারই প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী জোট বা ইন্ডিয়া জোটের সাংসদরা এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ সিং যাদব, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গেরা। তারা স্লোগান দিচ্ছেন, তারা স্লোগান শাউটিং এর মধ্য দিয়ে কার্যত সংসদ ভবনের বাইরে ইন্ডিয়া গেটের সামনে কার্যত মুখরিত। এবং সেই ছবি দেখাচ্ছি, প্রত্যেকের হাতেই কম বেশি প্ল্যাকার্ড দেখা যাচ্ছে এবং সেই বাজেট শুধুমাত্র দুটি রাজ্যের মান রাখার জন্য বাজেট পেশ করেছে মোদী সরকার, এটাই মূলত তাদের বক্তব্য। এবং অবশ্যই আপনারাও এতক্ষণ জেনে গিয়েছেন বাজেট পেশের পর কিভাবে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে ঢেলে সাজানোর কথা সেই বাজেটে উল্লেখ করা হয়েছে এবং তারই প্রতিবাদেই কিন্তু মূলত এই বিক্ষোভ। কারণ অন্যান্য রাজ্যগুলিকে ব্রাত্য রেখেই দুটো রাজ্যের উন্নয়নে কেন জোর দেওয়া হলো বাজেটে, সেই প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। সেই ছবি দেখাচ্ছি। এবং মোদী সরকার হাই হাই এই স্লোগান দিয়েছেন বিরোধী জোটের সাংসদরা এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। একাধিক ইস্যুতে বাদল অধিবেশন উত্তপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। প্রথম দিনে আমরা দেখেছিলাম নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিরোধীদের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর একটা তর্কাতর্কি শুরু হয়েছিল। তারপর বাজেট পেশ এবং আজকে বিরোধীদের ওয়াকআউট এবং অবস্থান বিক্ষোভ।